সামনে যেহেতু কোরবানি ঈদ এসেছে, তো তার জন্য আমি আজকে আপনাদের রান্না করিয়ে দিচ্ছি গরুর পায়া বা নেহারি। আর কত সহজেই এই গরুর পায়া বা নেহারিটা রান্না করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। আর আমি এই পায়াটা 3 দিন জাল করে রান্না করে নেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমি এখানে গরুর পায়া নিয়েছি 4 পিস। 4 পিস পায়াকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। গরুর যে খুরগুলো ছিল, যে খুরগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তো আজকে আমি এই পায়াটাকে 3 দিন জাল করে রান্না করে নেব। তো ফার্স্টের দিন আমি যে পানি দিয়ে দিলাম, এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে আমি ফুল 1 দিন পায়াটাকে জাল দিয়ে রেখে দেব। তো দেখেন পায়াটা অলরেডি পলক এসে গেছে, আর আমার অলরেডি 1 দিন কিন্তু পায়াটা জাল হয়ে গেছে। এখন আমি পায়াটার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখন পরের দিন আমি যে এসেছি, দেখেন পায়াটাকে জাল করে রেখেছিলাম, পানিটাকে কতটা সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আবার গরম পানিটাকে অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি পায়াগুলোর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। এখানে বাটা মশলা, আদা, রসুন, আর হচ্ছে শুকনো মরিচ বাটা, আর হচ্ছে জিরে বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এই সমস্ত মশলা দিয়ে আমি পায়াটাকে আবার সেকেন্ড টাইম জাল ফেলব। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর ধনিয়ার গুঁড়ো। তো সেকেন্ড দিন পার হয়ে গেছে, আমি পায়াটাকে জাল করে নেওয়ার পরে দেখেন সেকেন্ড দিনে পায়ের চেহারাটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি পায়াটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন সেকেন্ড দিন যেহেতু পার হয়ে গেছে, এখন আমি পায়াটাকে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য চলে আসছি। তো দেখেন আমি যে পায়ের এই হাড়গুলোকে ফেলে দেবো, কারণ এই হাড়গুলোর ভিতরে আর কিছুই নেই। এখন আমি পায়ের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3 প্রকারের গরম মশলাগুলো থেতলে নিয়েছি আর তেজপাতা দিয়েছি, যেহেতু আজকে লাস্ট দিন পায়াটা রান্না করার জন্য। এখন আমি পায়াটাকে জাল করে নিচ্ছি। পায়াটা অলরেডি দেখেন বলক এসে গিয়েছে। এখন পায়াটাকে বাগার দেওয়ার পালা। তো বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান নিয়েছি। প্যানের ভিতরে আমি কিছু সরিষার তেল নিয়েছি, যেহেতু পায়াতে প্রচুর তেল ওঠে, কিন্তু সেই কারণে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি। মরিচটাকে পুড়িয়ে নিলাম, দেন আস্তা জিরাগুলো পুড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম রসুন শেষে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার প্রসেসিংটা শেষ করে দিলাম। এখন দেখেন আমি পায়ের ভিতরে বাগারটাকে ঢেলে দিলাম। এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তা আমার পায়া কিন্তু প্রায় শেষের দিকে। আর এই পায়াটা আমরা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারি, আর পায়া খেতে কিন্তু খুবই মজার লাগে, যা বলার আসলেই অপেক্ষা করে না। তো পায়া খেতে কার কার বেশি পছন্দ, কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। আমার ভিউয়ার্সরা, পায়াটা আমার অলরেডি রান্না হয়ে গেছে। এখন পায়াটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি একটা বাটিতে দেখেন পায়াগুলো উঠিয়ে নিয়েছি, আর পায়াগুলো এতটা সফট হয়েছিল আর এতটা টেস্ট আর মজার হয়েছিল, যা আসলে বলার অপেক্ষাই রাখে না। তো আজকে আমার পায়ের রান্নাটা কেমন হলো, আপনারা 3 দিন বা 4 দিন 2 দিন জাল করে পায়াটা রান্না করে খাবেন, খেতে কিন্তু সেই দুর্দান্ত লাগে। আর যদি ইনস্ট্যান্ট বাই প্রেশার কুকারে দিয়ে রান্না করেন, তাহলে অতটা কিন্তু মজা লাগে না, কিন্তু জাল করে পায়াটা রান্না করে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির হবো। ফলো দিয়ে পাশে থাকবেন।